আসসালামু আলাইকুম। পিকে হোম রেসিপি অ্যান্ড ব্লগ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের রেসিপি। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি বিফ কাচ্চিটা রান্না করতে যাচ্ছি, তাই তোমাদের সাথে চলে আসলাম কিভাবে আমি রান্নাটা করছি সেটা শেয়ার করার জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে আমি রাইস কুকারে রান্নাটা করব। তো আমি মাংসটা বসিয়ে দিয়েছি, এখানে যা যা উপকরণ দেওয়ার সবটাই আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। তো প্রথমে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এখানে পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো, দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে এখানে সয়া সস দিয়েছি 1 চামচ পরিমাণ, ভিনেগার দিয়েছি 1 চামচ পরিমাণ, তারপরে বিরিয়ানি মশলাটা দিয়েছি পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়েছি 2.5 চামচ পরিমাণ যাতে একটু ঝাল হয়, চিনি দিয়েছি 1/2 চামচ পরিমাণের একটু বেশি, বলতে পারে 1 চামচের একটু কম, আলু দিয়ে দিয়েছি গোটাল আলু 6 থেকে 7 আলু দিয়েছি বন্ধুরা। তো সবটা দেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে টক দইটা দিয়েছি বন্ধুরা, আর হালকা পরিমাণ দুধ দিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এখানে যা যা উপকরণ দেখতে পাচ্ছ, কাঁচা মরিচ দিয়েছি 6 থেকে 7টা। তো সবটা দিয়ে দিয়েছি এখানে আমি, এলাচ, দারচিনি, তেজপাতা সব। তো দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। পরে এটা আমি একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি 2টা শীষ দিয়ে নিব। তো প্রথম আগে কষিয়ে নিচ্ছি, এখন আমি এটা ঢেকে দিব বন্ধুরা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে আমি বাসমতি চাল দিয়েছি। তো বাসমতি চাল দিয়ে আজকে কাচ্চিটা করব। তো বাসমতি চালটা আমি ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এখানে যুক্ত করব স্বাদ মতো লবণ, আর তেজপাতা, দারচিনি। তেজপাতা দারচিনিটা বন্ধুরা একটু ফ্লেভার হওয়ার জন্য দিচ্ছি, আর এই চালগুলোর জন্য একটার সাথে একটা লেগে না যায় সেই জন্য এখানে হালকা পরিমাণ একটু সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, চালটা এখানে আমি 90% সিদ্ধ করে নিব, বাকিটা ভাপে দিয়ে দিব। তো সিদ্ধ করা পর্যন্ত আমরা অপেক্ষা করব, তারপর পানিটা ছেঁকে ফেলে দিব। তো বন্ধুরা, বাসমতি চালটা সিদ্ধ করার জন্য আমাদের ওয়েট করতে হবে কিছুক্ষণ। চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি। তো দেখতে থাকো আজকের ভিডিওটা বন্ধুরা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যাও। তো বন্ধুরা, অনেক আশা নিয়ে আজকে ইউটিউব চ্যানেলটা আমি চালু করলাম। তোমরা পাশে থাকলে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব, অবশ্যই তোমরা পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি হালকা পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। এখানে 2 থেকে 3টা শীষ দিয়ে নিব, কারণ এই মাংসটা যাতে একেবারে নরম হয়ে যায়, যাতে কাচ্চি পারফেক্ট রেসিপিটা হয়ে যায়। তো এখন আমি এটা ঢেকে লাগিয়ে দিব। তো বন্ধুরা, বাসমতি চালটাও কিন্তু আমার সিদ্ধ হয়েছে 90%। তো এখন আমি এটা ছেঁকে নিব একটা ডালার ভিতরে, যাতে পানিটা ঝরিয়ে ঝরঝরা করতে পারি। তো পানিটা অবশ্যই ঝরঝরা করে নিতে হবে, তাহলে পারফেক্ট রেসিপি হবে। এখন আমি এটা পানিটা ঝরিয়ে নিব একটা ডালার ভিতরে। বন্ধুরা, এখানে বাসমতি চালটা সিদ্ধ করে নিয়েছি, এটা ঝরাতে দিয়েছি বন্ধুরা ডালার ভিতরে। তো বন্ধুরা, প্রেসার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি। শীষ দেওয়ার সময় হয়ে গেছে, বেশি শীষ দেওয়াবো না বন্ধুরা, এখানে 3টা শীষ দিলেই আমি এটা নামিয়ে নিব, নামিয়ে দমে দিয়ে দিব কাচ্চিটা। তো বন্ধুরা,
আমার কষানোটা হয়ে গেছে ভালোভাবে, কাচ্চির বিফটা ভালো করে রান্না হয়ে গেছে। এখন আমি এখানে বাসমতি চালটা, যেটা আমি 90% সেদ্ধ করে রেখেছি, ওটা দিয়ে দিব।